আজকে তোমাদের এমন কিছু লাইন্স বলবো যেগুলো তোমাদের বিশ্বাসই হবে না, কিন্তু বিশ্বাস করাই যেতে পারে। এই যেমন অ্যাসিড আক্রান্ত মেয়েটা আবার মঞ্চ থেকে সেরা সুন্দরীর অ্যাওয়ার্ড পেল। মাতাল স্বামীটা তার স্ত্রীকে সমর্যোধায় ঘরে ফিরিয়ে আনল। পাড়ার বন্ধা নারীটা এক ফুটফুটে শিশুর জন্ম দিয়েছে। পণ হিসেবে শাশুড়ি মা শুধু তাদের একমাত্র মেয়েকেই গ্রহণ করলো আজ। এই প্রথমবার অফিস থেকে রাত 12টায় মেয়েটা নিশ্চিন্তে বাড়ি ফিরে গেল। ধর্ষিতা নারীটাও সববার চোখে এখন নয়নের মণি হয়ে উঠেছে। নিখিলবাবু তৃতীয় সন্তানও মেয়ে হওয়ার আনন্দে পাড়ায় ধুমধাম করে ভোজ খাওয়াচ্ছেন। ঘরের কোণে দগ্ধে মরার চেয়ে একদিন সবাই বুঝলো প্রত্যেকটা মেয়েরই জীবিকার প্রয়োজন। বিধবা মেয়েটা সকলের সঙ্গে সিঁদুর খেলায় দশমীর সন্ধে মেতে উঠেছে। বৃদ্ধাশ্রমের বৃদ্ধা নারীটাও আবার পরিবার ফেরত। সবকিছু কেমন রূপকথার মতো শোনাচ্ছে, তাই না? চলুন না, আচ্ছা চলুন না একবার চেষ্টা করেই দেখি আমাদের সবকটা মানসিকতাকে পাল্টে ফেলার চেষ্টা। এই রূপকথাগুলোকে বাস্তবের রঙে রাঙিয়ে তুলতে আমরাই তো পারি, কি পারি না?